বন্ধুরা, আজকে আমি মাছ ছাড়া কিভাবে মাছের কালিয়া বানালাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, প্রতিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। মাছের পিস বানানোর জন্যে প্রথমে আমি দুটো কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি, দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি চালের গুঁড়ো, 1 টেবিল চামচ নিয়েছি বেসন, 1 চামচ নিয়েছি ময়দা, স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো। প্রথমে আমি আলু আর কাঁচা কলাটা ভালো করে মেখে নিলাম। একদম মিহি করে মেখে নিতে হবে যেন ডালা না থাকে। এবারে সব ভালো করে মিক্স করে নেব, নিয়ে একসাথে সব ভালো করে মেখে আমি একটা ডো বানিয়ে নেব। ডোতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে হাতে না চিপকে যায়। এভাবে এবারে আমি ডো থেকে রুটি যেরকম বানাই, রুটির যেরকম লেচি বানাই ওই রকম কেটে নিচ্ছি। দেখুন, এবারে আমি একটা করে লেচি নিয়ে আমি হাতে গোল করে একটু লম্বা করে নিলাম, নিয়ে চ্যাপ্টা করে নিলাম, নিয়ে এবারে মাছের যেরকম পিস হয় ঠিক সেইভাবে বানিয়ে নিলাম। দেখুন, একটা বানিয়ে রেখেছি আমি, ঠিক এই রকম দেখতে হবে। খুবই সহজ বানানো। দেখুন, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এটি পোলাওয়ের সাথে ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণই ভালো লাগবে বন্ধুরা। বাড়িতে মাছ না থাকলে মাছ খেতে মন করছে, অথচ মাছ নেই, এইভাবে বানিয়ে যদি খায় একটু স্বাদও পাল্টাবে আর খেতেও খুব সুন্দর হবে। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। দেখুন, আমার 7খানা পিস হয়েছে মাছের। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন। এবারে মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। যেমন মাছ ভাজা করি ঠিক সেই রকমভাবে মাছগুলো ভেজে নেব। যারা মাছ খান না, নিরামিষ খান, তারাও এইভাবে বানিয়ে খেতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে। আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে করছি, আপনারা চাইলে নিরামিষ করেও করতে পারেন। দেখুন, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা সাদা জিরে ফোড়ন দিলাম। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আমি একটা তেজপাতা দিয়ে দিলাম 2 টুকরো করে। কাজু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। নিরামিষ করে বানালে তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, ফোড়নটা ভাজা হলে আমি পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। কিন্তু আমি একটা বড় কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তাই লঙ্কা গুঁড়ো একটু অল্প করে দিলাম, আপনারা আপনাদের মতন করে দেবেন। এখানে দিলাম 1 চামচ আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, আর 1 চামচ দিলাম ভাজা গুঁড়ো মশলা। ভাজা গুঁড়ো মশলার মধ্যে ধনে, জিরে আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি 1 মুঠো স্প্রিং অনিয়ন নিয়েছি, 1 মুঠো নিয়েছি কড়াই মটরশুঁটি, আর নিয়েছি ধনেপাতা কুচি, দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম, আমি স্কিপ করে গিয়েছি, বলে দিলাম। এবারে প্লেটের যেটুকু মশলা যেটুকু পেস্ট লেগেছিলো আমি জল দিয়ে ধুয়ে অল্প করে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়, কষানোটা ভালো হয়, তার জন্যে দিয়ে দিলাম। দেখুন, এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম তেল ভেসে উঠেছে। এবারে আমি 2 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। গরম জলই দেবেন বন্ধুরা, তাতে টেস্ট খুব ভালো হবে। এবারে আমি 3-4 মিনিট একটু ফুটতে দেব। 3-4 মিনিট পর দেখুন ফুটে গেছে। এবারে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। যে পিসগুলো আমি বানিয়েছি দিয়ে দিলাম।
দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না একদম সত্যিকারের মাছ। দেখুন, আর আমি ঢাকা দেবো না, এবার আমি গ্যাস বন্ধ করে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলাম। রেডি হয়ে গেল আমার মাছ ছাড়া মাছের কালিয়া। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন।